আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা রেসিপিটি নিয়ে হাজির হয়েছে। মাত্র 5 মিনিটেই পানির সঙ্গে আটা গুলিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। চাইলে ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই চিনি দেওয়ার কারণে কিন্তু পরোটাটা মিষ্টি হবে না, তবে স্বাদটা ভালো আসবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি গাঢ় করেও তৈরি করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার ব্যাটার তৈরি করতে 1.5 কাপ মতো পানি লেগেছে। যে কাপ দিয়ে মেপে আটা নিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। অনবরত নেড়ে চেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব দেখে দিতে দেখেন, ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। ব্যাটার তৈরি সাইডে রেখে দেব। এইদিকে ছোট আর একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আগে থেকে একটা বাটিতে 3টা ডিম ভেঙে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচামরিচ, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সাইডে রেখে দিব। এদিকে আবারও একটু ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। ডিম পরোটা বানানোর জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। হাই হিটে ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে আমি তেলটা পুরো ফ্রাই প্যানে মাখিয়ে নিচ্ছে। খুব বেশি তেল ব্যবহার করা যাবে না প্রথম অবস্থায়। তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিক দিয়েই গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। গোল শেপ দিয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে পরোটাটি নিজে থেকে উঠে আসছে। এ পর্যায়ে কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। ডিমের মিশ্রণ থেকে 1.5 হাতা মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। হাতা দিয়েই ডিমের মিশ্রণটা আমি গোল শেপে দিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা পরোটা উপর থেকে দিয়ে দিব। খুন্তি দিয়ে আলতো হাতে চেপে চেপে দিচ্ছি, যাতে পরোটাটি ডিমের সঙ্গে লেগে যায়।
উল্টিয়ে দিচ্ছি, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ডিম পরোটা খেতে মন চাইলে ঝটপট 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। খেয়ে কিন্তু বোঝাই যাবে না যে বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আরেকটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই ব্যাটার ফ্রাই প্যানে দেওয়ার আগে চুলার আঁচ লো হিটে করে তারপর দিতে হবে, তা না হলে কিন্তু গোল শেপ দেওয়া যাবে না, ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে উঠিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে যখন হয়ে যাবে, সামান্য পরিমাণ তেল দিয়ে পরোটাটি খুব ভালোভাবে এপাশ ওপাশ ভেজে নিয়েছি। উঠিয়ে নিয়েছি, আবারও সামান্য পরিমাণ তেল দিয়েছি ফ্রাই প্যানে। ডিমের মিশ্রণ থেকে 1.5 হাতা মতো মিশ্রণ ফ্রাই প্যানে দিয়েছি। হাতা দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। ভেজে রাখা পরোটা ডিমের উপর দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে আলতো হাতে চেপে চেপে লেগে দিয়েছি। কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ তেলে ভেজে নেওয়া যায়। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে। একইভাবে সবগুলো ভেজে পরিবেশন করে নিয়েছি। আমার আজকের এই ঝটপট মাখাবেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। খুব গরম, পরোটাটি ছিঁড়তে পারছি না। তারপরেও ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো তরকারির দরকার হবে না, শুধু শুধু খেয়ে নেওয়া যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।